গোপালগঞ্জে চলছে কারফিউ, সেখানকার কারফিউ পরিস্থিতির সবশেষ খবর জানাতে সহকর্মী নিবিড় সাহা যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নিবিড়, এর আগে যেমনটি আপনি জানাচ্ছিলেন যে গোপালগঞ্জের পরিস্থিতি সকাল থেকে অনেকটাই স্বাভাবিক বলা যায়, পুরো পরিবেশ সম্পর্কে জানাবেন আমাদেরকে। অদিতি, সবশেষ পরিস্থিতি যেটি যে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক তিনি কিছুক্ষণ আগে গোপালগঞ্জে এসেছেন এবং তিনি বর্তমানে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আছেন এবং সেখানে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে কিন্তু জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তারা কিন্তু উপস্থিত থাকার বিষয়টি আমরা জানতে পেরেছি। এছাড়া এর আগে সকাল থেকে আমরা যেমনটি দেখেছি যে সকাল থেকে গতকাল রাত থেকে যে কারফিউ শুরু হয়েছে রাত ৮টা থেকে, যেটি আজকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জারি রাখা হয়েছে। এর মধ্যে কিন্তু সকালে কিন্তু আসলে জেলার পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক অবস্থায় দেখা গেছে এবং পুলিশ কিংবা অন্যান্য কোনো বাহিনীর পক্ষ থেকেও কিন্তু অপ্রীতিকর কোনো ঘটনার তথ্য কিন্তু আমরা পাইনি, কিংবা আমরাও আমাদের যে সূত্রগুলো রয়েছে সেগুলোর মাধ্যমেও কিন্তু কোনো অপ্রীতিকর কোনো ঘটনার তথ্য কিন্তু এখন পর্যন্ত পাইনি। তো এখন পর্যন্ত আমরা জেলার বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং যেমনটি দেখেছি যে কারফিউয়ের মধ্যে কিন্তু কর্মজীবীরা যারা রয়েছেন তারা কিন্তু বাড়ি থেকে বের হয়েছেন। পাশাপাশি দোকানপাটের কথা যদি বলি, যে সকাল থেকে যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোর কিছু কিছু দোকান খুললেও কিন্তু বেশিরভাগ দোকানই বন্ধ রয়েছে। তবে শহরের ভেতর দিয়ে গণপরিবহনের সংখ্যা খানিকটা কম, তবে অটোরিকশা কিংবা মোটর বাইক এগুলোর সংখ্যা কিন্তু আমরা দেখেছি এগুলো কিন্তু চলছে। তো পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে গতকাল রাতে তেমন কোনো অভিযান পরিচালনা করা হয়নি, যেটি আজকের যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে পুলিশ সুপারের কার্যালয়ে সেই বৈঠকের পর কিন্তু এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানানো হয়েছে। তো আমরা ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকের সাথে কথা বলে যেমনটি খানিকটা আভাস পেয়েছি যে আসলে পুলিশের পক্ষ থেকেও কঠোর অবস্থান নেওয়া হয়েছে, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার জন্য তারা মাঠে থাকবে বলে তারা জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে সকাল থেকে কিন্তু গোপালগঞ্জ জেলায় যে কারফিউ জারি করা হয়েছে গতকাল রাত থেকে, সেটি কিন্তু এখন অনেকটাই জেলার পরিস্থিতি কিন্তু অনেকটাই শান্ত এবং কোথাও তেমন কোনো অপ্রীতিকর কোনো ঘটনার তথ্য কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি কিংবা ঘটেনি। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। নিবিড়, আপনার কাছ থেকে আমরা গোপালগঞ্জের খবর তো জানছিলাম।